যে কোনো দেশে যান না কেন আপনার অবশ্যই একজন নিজের মানুষ থাকা আবশ্যক। আসসালামু আলাইকুম। তো আমি আছি এই মুহূর্তে সৌদি আরব। তো সৌদি আরব আসছি আমি প্রায় আমার 11 মাস চলতেছে, তাই না? তো 11 মাসে আমার সুখের সাথে দুঃখের সাথে হচ্ছে এই মানুষটা, ঠিক আছে? তার কথা বলতে গেলে শেষ হবে না, ঠিক আছে? তার জন্য আমি এখনও অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। আর অবশ্যই আল্লাহর দয়া আর তার সহযোগিতা, সে যদি না থাকতো আমার পাশে, এভাবে যদি না থাকতো, আর সে কিন্তু আমার ভাই, মামাতো ভাই। তো এই জন্যই বলি, আপনারা যদি প্রবাসে আসেন, যে কোনো দেশে যান না কেন, আপনার অবশ্যই একজন নিজের মানুষ থাকা আবশ্যক। আপনার রক্তের এখানে মানে প্রবাসে কিন্তু রক্তের সম্পর্কের কোনো দাম নাই অনেক সময়। অনেক সময় প্রায় সময় বোঝা যায়, প্রায় সময় আসলে রক্তের সম্পর্ক আপনার সাথে বেমানি করে, খুঁজে পাওয়া যায় না। খোঁজ পাওয়া যায় কিন্তু অবশ্যই আপনার একজন নিজস্ব আত্মীয় বা নিজের ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই, যাই বলেন না কেন, নিজের কেউ হতে হবে, ঠিক আছে? তাইলে আপনি প্রবাসে আইসা একটু রিল্যাক্সে থাকতে পারবেন। মানে কাজ কাম, ইকামা, ভিসা, এগুলো সব কিছু আপনি ভালোভাবে থাকতে পারবেন। তো অনেকেই আইসা আমি দেখতেছি ইদানিং অনেকে আইসা বিপদে পড়ে। তারপরে এই জন্যই আমি আমার নিজের এটা শেয়ার করতেছি। আমার 11 মাস হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আল্লাহ খুবই ভালো রাখছেন আমার আলহামদুলিল্লাহ। হয়তো বা প্রবাসের জীবন তো আর সুখের জীবন না, আর কষ্টেরই জীবন, ঠিক আছে? তারপরেও যখন এই যে কাজ কাম করার পরে যখন আমার এই যে দুই ভাই মিলে একসাথে বের হই আমরা, হ্যাঁ, দুই ভাই যখন মিলে আমি একসাথে বের হই, খুব ভালো লাগে, ঠিক আছে? আমাদের কাজ কিন্তু অনেকক্ষণ ডিউটি করতে হয়, আমাদের অনেক পরিশ্রমের কাজ। তারপর ওই যে আজকে ছুটির দিন, দুই ভাই মিলে বের হয়েছি, এই মন ভালো হয়ে যায়, ঠিক আছে? একটু ঘোরাঘুরি করি, খাওয়া দাওয়া করি দুইজনে, ঠিক আছে? মন ভালো হয়ে যায়। আর আমি এই পর্যন্ত এখনও ঠিক আছি শুধুমাত্র তার কারণেই। সে আমারে কিন্তু আমি যে কোম্পানিতে আসছি ওই কোম্পানি সার্কুলার দিয়েছিল, তখন সে আমার জানাইছিল, আমি ইন্টারভিউ দিয়েছিলাম, তারপরে আমার আসা হয়েছে। আর আসার পরে আল্লাহর কি মানে দয়া, মানে সে যে জায়গায় থাকে, যে এরিয়াটায় থাকে, যে হাউজিংয়ে থাকে, আমি সেই জায়গায় আছি আলহামদুলিল্লাহ। মানে এই জন্যই যারা কিনা আসবেন, অবশ্যই আপনার একজন নিজের রক্তের সম্পর্ক বা একবারে নিকটাত্মীয় দেখে তারপরে আসবেন, যাতে আপনার যে কোনো সমস্যা হলে উনি আপনাকে সেভ করতে পারে, ঠিক আছে? তো ভিডিওটা এই জন্যই করা। আর অবশ্যই আমার ভাইয়ের জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন। আর আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে, লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ফেসবুক থেকে যদি দেখেন অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন। সৌদি আরবের এরকম আরও অনেক বিষয় আছে যেগুলো আমি তুলে ধরবো ইনশাল্লাহ সামনে। বিশেষ করে আমাদের বাংলাদেশিদের অনেক ক্ষতি করে, অনেক দেখতেছি, অনেক শুনতেছি। যেহেতু আমার 11 মাস হয়েছে আলহামদুলিল্লাহ, মানে এই 10 মাসে একটু হলেও আমার অভিজ্ঞতা আছে, ঠিক আছে? বা হয়েছে অভিজ্ঞতা, এটা আমি আপনাদেরকে জানাবো আস্তে আস্তে। তো সকলেই ভালো থাকবেন, আর অবশ্যই কমেন্টে আপনার মতামত জানাতে বলবেন না। তো বলো তুমি কিছু। আমি ভাইয়ের কথায় একমত। সবার কাছে আমার একটা রিকোয়েস্ট, যদি কেউ বিদেশ আসতে চান তাহলে নিজের লোক ছাড়া কখনোই বিদেশ আসবেন না, কারণ নিজের লোক যদি না থাকে বিদেশে আপনি সুখে থাকতে পারবেন না, 100% গ্যারেন্টি। এটা সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।